আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি খালি বিপদ আর বিপদ। এই যে ডাহুক পাখির ছানা, আমাদের সকালবেলা বাচ্চাগুলোকে পড়তে বসিয়েছি উঠানে, আর দেখছি উপর থেকে ধপাস করে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দু একটা বাচ্চা তো মরেই গেল, আর দু একটা এখনো পর্যন্ত জীবিত আছে। তাদেরকে এই জঙ্গলের মধ্যে রেখে দিলাম, ওর মা যাতে এসে নিয়ে যেতে পারে, কারণ ওর মা এই জঙ্গলের মধ্যেই ঘোরাঘুরি করছে, কাছাকাছি আসছে, কিন্তু সবাই আছি বলে হয়তো নিয়ে যেতে পারছে না, কিন্তু রেখে দিলাম যাতে করে নিয়ে যেতে পারে। এবার একটা দুটো যে ছানা তা না, প্রচুর ছানা উপর থেকে ধপধপ করে পড়ে যাচ্ছে। অবশেষে আমি বাচ্চাগুলোকে দুই দিকে একটা গামছা ধরে দাঁড় করিয়ে দিয়েছি, বললাম তোমরা দুজন ধরে দাঁড়াও, যদি পড়ে তাহলে গামছার উপর পড়বে। দু একটা এই যে গামছার উপর পড়েছে সেগুলো কিন্তু বেশ ভালো আছে। ওরা উপর থেকে মায়ের ইশারাতেই হয়তো নামতে যাচ্ছে, কিন্তু ধরিত্রী মাতা যে এত কঠিন সেটা আর কি করে বুঝবে। ওই যে বাসাটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। আর আমার বাচ্চাগুলো এত বাধ্য, মানে ক্লান্ত হয়ে পড়ছে, তবুও কিন্তু এটা ধরে আছে উপর দিকে হাঁ করে তাকিয়ে, যে কখন আবার একটা পড়বে। আজকে পড়াশোনা মাথায় উঠেছে, এই পাখিদের ছানা নিয়ে পুরো সকালটাই কেটে গেল। আর শুধু এই ডাহুক পাখি নয়, আর একটা দেখায় তোমাদেরকে, সেটা খুব করুণ অবস্থা, আমার এত কষ্ট হয়েছে। সেটা হচ্ছে আমাদের এই যে নারকেল গাছের পাশে যে শিরীষ গাছটা আছে, সেখানে একটা পায়রা সকালবেলা কোথাও হয়তো শিকার করতে গিয়ে পায়ে সুতো বেঁধে ওই গাছের উপরে উঠেছে, এবং উড়তে গিয়ে সেখান থেকে কিন্তু ছোট্ট ডালে লেগে ঝুলে পড়েছে। এতটাই উঁচু যে আমরা অনেক চেষ্টা করলাম সকাল থেকে, কিন্তু ওকে ওখান থেকে উদ্ধার করতে পারিনি। অবশেষে একজনকে ডেকে নিয়ে আসা হয়েছে প্রায় 1 ঘন্টা পর, এবং সে গাছে উঠে ওই ডাল থেকে ওকে ছাড়ানোর পরেই ও কিন্তু রীতিমতো অসুস্থ। এবার উড়ে এসে আমাদের বাড়িতেই পড়েছে। আমি মানে বরফ ছিল, সেই বরফ থেকে জল করে করে সেই পাটায় একটুখানি ধুয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। জল খেলেও মোটামুটি, একটু খাবার দিয়েছিলাম, সেটা যদিও খায়নি, কিন্তু ওর চোখ দুটো পুরো লাল হয়ে গেছে, আর হাঁটার কোনো ক্ষমতা ছিল না, বা উড়ে চলে যাওয়ার কোনো ক্ষমতাই ছিল না। আমি খাবার দিয়েছি, সেটাও কিন্তু একটুও খায়নি। ভাবলাম হয়তো কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। এবার 1 ঘন্টা নিচের দিকে মুখ করে ঝুলে থাকাটাও তো কম শাস্তির ব্যাপার নয়। এটা যে কোনো প্রাণী হলেই তার তো স্বাভাবিকভাবেই একটা কষ্ট হবে। এবার গাছে ওঠার জন্য সেই সময় কাউকে পাওয়া যাচ্ছিল না, কারণ গ্রামের দিকে প্রত্যেকটা ছেলেরাই সকাল হলেই বাইরে কাজে চলে যায়। পাড়ার একটা ছেলেকে রাস্তায় দেখা পেয়ে ওকে ডেকে নিয়ে আসা হয়েছিল, ওই কাজটা করলো, কিন্তু শেষ পর্যন্ত আমরা ওকে বাঁচাতে পারলাম না। ওকে জল খাওয়ানো হলো, মাথায় জল দেওয়া হলো, পুরো পাটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেওয়া হলো, কিন্তু শেষ পর্যন্ত পায়রাটা মারা গেল। আজকের দিনটা সত্যি সত্যি খুব মন খারাপ দিয়ে শুরু হলো, আর এইভাবে দিন শুরু হলে সারাটা দিন খুব বাজে যায়, খুব মন খারাপ করে কাটে। মৃত্যুটা কার কিভাবে হবে এটা জানা খুব মুশকিলের বিষয়, তবুও এটাই প্রার্থনা করব যে পৃথিবীর কোনো প্রাণীর মৃত্যু যেন এত কঠিনভাবে না হয়, এটাই কেবল ঈশ্বরের কাছে চাওয়া। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।